have a look. This is my new bike. Hello everyone, very good afternoon from Beijing. I hope you are pretty good. Have a look. This is my new bike. এই বাইকটা অনেক খোঁজাখুঁজি পর পাইছি। আর এই বাইকের আগে আমার ছিল এই বাইকটা আমি কিনছিলাম। এই বাইকটা প্রায় 6 মাস ধরে রাইড করতেছি। এই বাইকটা দিয়ে বেজিংয়ের অলি গলি দেন হলো বেজিংয়ের যে ট্রাফিক রুলস এটা ভালো করে শিখছি এই বাইকটা দিয়ে রাইড করে। এই বাইকটা দিয়ে কারণ হলো সব জায়গায় আমি রাইড করতে পারবো। এই বাইকের কোনো প্যারা নেই। এই বাইকটা আমি সব জায়গায় রাইড করতে পারবো। এই কারণে এই বাইকটা আমি ফার্স্ট অফ অল কিনছিলাম বেজিংয়ে। দেন 6 মাস ধরে রাইড করতেছি, বেজিংয়ের অলিগলি সব চিনে ফেলছি। তারপর ভাবলাম যে আমার ইটস টাইম টু চেঞ্জ বাইক, দ্যাটস ওয়াই আমি এই বাইকটা কিনি। দেন এই বাইকটা হলো কেনার পর হলো সে একটা রাইড করতে পারিনি, কারণ হেলমেট ছিল না। কারণ হেলমেট না থাকলে এই বাইকের মধ্যে অনেক প্যারা দেয় পুলিশ, তাই তারপর হেলমেট কেনার পর 2-3 দিন একটু ভালোভাবে রাইড করছি, পুরো বেজিংটা একটু ঘোরা ট্রাই করছি এই বাইকটা মানে হেলমেটটা কেনার পর। আর ফাইনালি আজকে আমি বাইকটা নিয়ে বাইর হবো এবং ইটস মাই ফার্স্ট মোটো ব্লগ। দেখা যাক কী হয়, লেটস সি অন দ্য রোড। আর এখানে আমরা যেখানে যতগুলো বাইক ছিল সব বাইক আমরা এই জায়গায় হলো দেই, মানে চার্জ দেই। এই বাইকটা আমি প্রায় ফুল চার্জে হলো 60 কিলো হলো রাইড করতে পারবো। এই বাইকে হলো 6টা ব্যাটারি আছে, 20 ভোল্টের 6টা ব্যাটারি, মোট হলো 60 ভোল্টের ব্যাটারি আছে। আমি 60 কিলো মানে ফুল চার্জে 60 কিলো যাইতে পারবো এই বাইকটা। এখন দেখা যাক, বাইকটা আমার অনেক খুব ভালো লাগে। আই হোপ আপনাদেরও ভালো লাগবে বাইকটা। এটা আমার ক্যাম্পাসের এরিয়া, এখন বাইর হয়ে যাব। আর 10 দিন পর আমাদের সেমিস্টার শুরু হবে, এই জন্য ইতিমধ্যে সবাই চলে আসছে। এটা আমার ক্যাম্পাস এরিয়া। এটা আমার ক্যাম্পাস এরিয়া আরেকদিন আপনাদের ঘুরে দেখাবো। আর এটা আমাদের ক্যাম্পাসের মেইন গেট, ফ্রন্ট গেট। আমাদের ক্যাম্পাসের হলো মোট 5টা গেট। বেজিং চাঁদো ইউনিভার্সিটি সার্চ করলে আপনারা এই গেটটা দেখতে পারবেন। এই যে অনেক স্টুডেন্ট ইতিমধ্যে চলে আসছে, কারণ আমাদের নতুন সেমিস্টার 10 দিন পর শুরু হবে। এটা আমার ক্যাম্পাস এরিয়া। এখন রোডে যাচ্ছি। ও গ্রিন সিগন্যাল পড়ে গেছে, এখন রোডে যাই। এটা আমার ক্যাম্পাসের হলো সাইডকে মানে সামনের রাস্তা এটা। আর এটা হলো আমাদের ডরমিটরি। এই ডরমিটরিতে হলো চাইনিজরা থাকে, দেন পাশের ডরমিটরিতে আমরা যারা ফরেনার তারা থাকি। আমার ক্যাম্পাস হলো 2টা। এই যে এটা একটা ক্যাম্পাস, এটা হলো মেইন ক্যাম্পাস। আর একটা ক্যাম্পাস হলো ওইদিকে আছে, এখান থেকে 5 মিনিট হেঁটে যেতে লাগে। মানে আমাদের 2 ক্যাম্পাসে হলো মানে ক্লাস থাকে, মানে কোলাবোরেশন করে ক্লাস থাকে, এই ক্যাম্পাস থেকে ওই ক্যাম্পাস। এখন আমি মেইন যে হাইওয়ে, এখন হাইওয়েতে আমি জানি এটা হলো বলা যায় যে বাইপাস রোড। আপনারা একটা জিনিস দেখেন যে চায়নার হলো যে বাইপাস রোড, সে বাইপাস রোডও কত সুন্দর। এখন হাইওয়েতে যাচ্ছি। ইটস মাই ফার্স্ট মোটো ব্লগ, আই হোপ ইউ লাইক ইট। আর আমার বাইকের হলো এটা হলো ফ্রন্ট যে সামনের যে ভিউটা, এটা আমার বাইকের সামনের ভিউ। অ্যাকচুয়ালি বাইকটা আমার অনেক খোঁজাখুঁজি পর খুঁজে পাইছি। ও গ্রিন সিগন্যাল পড়ে গেছে, এখন রাস্তা পার হতে পারি নির্বিঘ্নে, কোনো ধরনের প্রাণী ছাড়া। আমার ক্যাম্পাসের যে চারপাশে যে হলো রোড আছে, এই রোডের নামগুলোই হলো মানে বেজিং চিয়াতং ইউনিভার্সিটি রোড। দেন এখানে যে বাস স্টেশন, সেই বাস স্টেশনের নামই হলো বেজিং চিয়াতং ইউনিভার্সিটি রোড, বেজিং চিয়াতং ইউনিভার্সিটি বাস স্টেশন। এটা আমার ক্যাম্পাসে আরেকটা, এটা হলো টং গেট, ওয়েস্ট গেট। আর এটা হলো
চায়নার বাস স্টেশন। আর চায়নার হলো প্রত্যেকটা রাস্তায় আপনারা দেখবেন একটা মেইন রোড থাকে, আর দুপাশে দুইটা হলো বাইপাস রোড থাকে, দেন হলো ওয়াকওয়ে থাকে। যারা হলো মোটরসাইকেল সাইকেল রাইড করে তারা হলো এইরকম বাইপাস রোডে এসে হলো রাইড করতে পারবে, ওইরকম মেইন রোডে যাইতে পারবে না। যাইতে পারবে মানে সবসময় আপনি দেখতে পারবেন না। যেমন ওই রোডটা হলো যারা হলো বাস, যেমন কার, এই কারগুলো মাইক্রো বাস এগুলো যাইতে পারবে। তো এই জন্য এইখানে মানে চায়নাতে মানে প্রত্যেকটা আলাদা আলাদা ডিফারেন্ট হলো সাইকেলের জন্য একটা রোড, সাইকেলের জন্য একটা রোড, বাস, ট্রাক, কারের জন্য একটা রোড। এই কারণে এইখানে কোনো ধরনের যে দুর্ঘটনাও মানে সহজে হয় না, বা আমি কখনো দেখিনি। আর যদি যেটা হয়ে যায় সেটা মনে হয় সামাও হয়ে গেছে এইরকম অবস্থা। যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় সেটা অপ্রত্যাশিত মানে দুর্ঘটনা। আর বাংলাদেশে তো দুর্ঘটনা এলে তো প্রত্যাশিত দুর্ঘটনা, যে বাংলাদেশে দুর্ঘটনা হওয়াটা স্বাভাবিক এরকম মনে হয়, কিন্তু বাট এখানে দুর্ঘটনা হওয়াটা অস্বাভাবিক। কেন হলো, কিভাবে হলো, মানে এরকম একটা সবার চিন্তায় মাথা ঢুকে যায়। এখন আমি হাইওয়েতে আছি, একটু ইচ্ছে মতো একটা টান দিই। আমার এখানে গিয়ার হলো 3টা, আমি 1 দিয়ে এখন চালাচ্ছি, 1 2 3। 1 দিয়ে হালকা স্লো, দেন 2 দিয়ে একটু ফাস্ট, 3 দিয়ে অনেক ফাস্ট। তো 1টা দিয়ে রাইড করাটা বেটার হবে, কারণ প্যারা না নেই। আর অত আমার তাড়াও নেই যে এক জায়গায় যাবো, এই জন্য 3 দিয়ে আমাকে যাইতে হবে, ওইভাবে কোনো তাড়াও নেই। বা আমি 3 দিয়ে খুবই কমেই চালাই, 1টা দিয়ে বেশি দিয়ে রাইড করি। আমি জানি না কেমন হচ্ছে, ইটস মাই ফার্স্ট মোটোব্লগ। আমি জানি না বেজিংয়ের আগে কখনো দেখিনি যে মোটোব্লগ কেউ করতেছে, বা মোটোব্লগের কোনো ভিডিও আমার সামনে পড়ে নেই। আই গেস ইটস মি ফার্স্ট মোটোব্লগ ইন বেজিং হাইওয়ে রোড। এখনো কিছু আছে, আমি পার হতে পারবো। সবেমাত্র রেড সেকেন্ড হলো, তো পার হওয়া যাবে, কোনো সমস্যা নাই। কারণ আমাকে কেউ এই ট্রাফিক রুলস আমাকে কেউ শিখে দেয়নি। আমি রাইড করতে করতে দেন মানুষের দেখতে দেখতে আমি শিখে গেছি যে কী করতে হবে কী করতে হবে না। বাট এটা আমাদের বাংলাদেশে আমি দেখি না, যে আমরা অনেক কিছু দেখেও কেন শিখি না। এই যে এই রোডটা হলো আমাদের মোটরসাইকেল সাইকেলের, দেখেন এখানে সব কিছু চিহ্ন দেওয়াই আছে। এই যে সাইকেলের চিহ্ন, এই সাইকেলের চিহ্ন, ওই বাইক, ছোট বাচ্চা। আমি বললাম না যে এই রোডটা আমাদের মোটরসাইকেলের, দেখেন সামনে প্রত্যেকটা মানে 1 কিলোমিটার পর পর আপনি সাইকেলের চিহ্ন দেখতে পাবেন, বা কয়েক মিটার পর পর আপনি সাইকেলের চিহ্ন দেখতে পারবেন। যেহেতু আমি কন্টিনিউ শুরু করছি মোটোব্লগ, আর আমি মোটামুটি অনেক বাইরে যাই বা বাইক টেক নিয়ে, তো আপনারা অবশ্যই দেখতে পারবেন যে অনেক কিছু বেজিংয়ের রুলস সিস্টেম আমি এক এক করে সব কিছু দেখার চেষ্টা করব। আর বেজিংয়ের আকাশ কেমন, বেজিংয়ের রুলস সব কিছু দেখার ট্রাই করবো ইনশাল্লাহ। আপনারা দেখবেন, শুধু জাস্ট আপনারা আমার সঙ্গে থাকেন, অনেক কিছুই আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। সামনে আরও নতুন ভালো ভালো কিছু নিয়ে আসতেছি। এখন ওয়েট করতেছে, আবার আমাকে ওই দিকে যেতে হবে, এখন ওয়েট করতে হবে। গ্রিন সিগন্যাল পড়ে গেছে, এখন পার হচ্ছে অনায়াসে। অলমোস্ট 10 কিলোমিটার হলো রাইড করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে আমার মোটোব্লগটা। আর মোটোব্লগে করতে হলে কোন বিষয়গুলো ফোকাস দিতে হয় একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন।
আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। হ্যাভ এ গুড ডে, বাই বাই, সি ইয়া।